নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা জানব অশোক ষষ্ঠী 2026 কবে, ষষ্ঠী তিথি ঠিক কখন পড়ছে, কিভাবে এই পূজা করতে হয়, কি কি উপকরণ লাগে, কি খাওয়া উচিত আর কি খাওয়া নিষেধ, সবকিছু একদম সঠিক এবং সম্পূর্ণ তথ্যসহ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের এই তথ্যগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই জানিয়ে দিই, 2026 সালে অশোক ষষ্ঠী পড়ছে 24 মার্চ, মঙ্গলবার। এই দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। তিথি শুরু হচ্ছে 23 মার্চ রাত 9:37 এবং এই তিথি শেষ হচ্ছে 24 মার্চ মঙ্গলবার সন্ধে 7:33। তাই 24 মার্চ সকালে পূজা করাই সবচেয়ে শুভ বলে মানা হয়। এই দিনে ভক্তিভরে ষষ্ঠী দেবীর পূজা করা হয় সন্তানের মঙ্গল, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনার জন্য। বিশ্বাস করা হয় এই পূজা করলে সন্তানের জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং তার জীবন সুখে ভরে ওঠে। অশোক ষষ্ঠীর পূজায় কিছু সাধারণ উপকরণ লাগে, যেমন অশোক ফুল 6টি বা 9টি, ধূপ, দীপ, বিভিন্ন ফল যেমন কলা বা আপেল, দুধ, মিষ্টি, হলুদ, সিঁদুর এবং পবিত্র জল। যদি অশোক ফুল না পাওয়া যায় তাহলে অন্য যে কোনো পরিষ্কার ও পবিত্র ফুল দিয়েও পূজা করা যায়। আসল বিষয় হল ভক্তি এবং বিশ্বাস। এবার যদি পূজার নিয়মের কথা বলি, তাহলে এই দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হয়। তারপর বাড়ির কোনো পরিষ্কার জায়গায় ষষ্ঠী দেবীর ছবি বা প্রতীক স্থাপন করে ধূপ দীপ জ্বালিয়ে পূজা শুরু করতে হয়। ভক্তিভরে দেবীর কাছে প্রার্থনা করতে হয় যেন তিনি সন্তানের সুস্থতা, সুখ এবং দীর্ঘ জীবন দান করেন। এরপর ফুল, ফল এবং দুধ নিবেদন করা হয় এবং মন থেকে দেবীর নাম স্মরণ করা হয়। এই দিনে সাধারণত নিরামিষ খাবার খাওয়া হয়। অনেকেই উপবাস পালন করেন এবং পূজা শেষ হওয়ার পর ফল, দুধ বা নিরামিষ খাবার গ্রহণ করেন। এই দিনে মাছ, মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকতে হয়। সারাদিন মনকে পরিষ্কার রাখা, ভালো কাজ করা এবং দেবীর নাম জপ করা খুবই শুভ বলে মনে করা হয়। অশোক ষষ্ঠীর সাথে একটি ব্রত কথাও জড়িত আছে। পুরনো কাহিনী অনুযায়ী এক মা তার সন্তানের জন্য খুব কষ্ট পাচ্ছিলেন এবং নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তখন তিনি ভক্তিভরে ষষ্ঠী দেবীর পূজা করেন এবং দেবীর কৃপায় তার সন্তানের সমস্ত কষ্ট দূর হয়ে যায়, সে সুস্থ ও সুখী জীবন পায়। এই বিশ্বাস থেকেই আজও মায়েরা এই ব্রত পালন করেন সন্তানের মঙ্গল কামনায়। সবশেষে একটা কথা মনে রাখবে, এই পূজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তি, বিশ্বাস এবং পরিষ্কার মন। কোনো ভুলভ্রান্তি হলেও যদি মন থেকে পূজা করা হয় তাহলে দেবী অবশ্যই আশীর্বাদ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম অশোক ষষ্ঠী 2026 কবে, তিথি, পূজার নিয়ম, উপকরণ, কি খাওয়া উচিত আর কি খাওয়া নিষেধ এবং ব্রতকথা সবকিছু। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর এই ধরনের আরও সুন্দর ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।